আকবার, সুবহানাল্লাহ। 7 রাজা ধনের চেয়েও দামি। قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح المؤمنون। রব্বুল আলামিন যাকে সফলতা বলেছেন সেই সফলতাটা কেমন? لا أذن سمعت ولا عين رأت ولا خطر على قلب بشر فإن شئتم فاقرؤوا। যদি চাও তো পড়ে দেখো এই আয়াতে কারিমা। فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। আল্লাহর নবী বলেন ওই ফালা কেমন জানো, ওই ফালা কেমন, ওই সফলতা কেমন? ওই সফলতা কোনো চোখ যেটা দেখে নাই জীবনে, কোনো কান যেটা জীবনে শুনে নাই, কোনো দিল যেটা জীবনে কল্পনাও করে নাই। আরে কোন দিল মানে কি? নবীদের দিলও কল্পনা করে নাই। সুবহানাল্লাহ বলে ফালা তা'লামু নাফসুন, নাফসুন নাকিরা, ফালা তা'লামু নাফি আন-নাকিরাতু তাহতা আন-নাফি তাউম্মু। তাহলে নাফসুন মানে নফসে মুহাম্মদ, নাফসুন মানে নফসে জিবরিল। সুবহানাল্লাহ। আওয়াম का लाना मतलब কি বুঝায়? আওয়াম का लाना मतलब কি বুঝায়? আওয়াম বুঝে ইনসান, বুঝতে কি লেখা আওয়াম? আওয়াম বুঝে ইনসান। فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين। রব্বুল আলামিন বলেন পৃথিবীর কোন নফস জানে না আমি তাদের জন্য কি পরিমাণ গোপন রেখেছি। সুবহানাল্লাহ। বাহ বাহ বাহ। وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وأبقى। সারা দুনিয়া যদি তোমাকে একসাথে দিয়ে দেই, সারা পৃথিবী যদি, আচ্ছা সারা পৃথিবীর সমুদ্র সম্পদের মালিক কয়জোড়া জুতো একসাথে পরে? সারা পৃথিবীর সমুদ্র সম্পদের মালিক কয়টা জামা পায়জামা একসাথে পরে? কয়টা? কথা কয় না। সারা পৃথিবীর সমুদ্র সম্পদের মালিক কয়টা মুরগির টুকরো একসাথে খায়? বলেন না। তো দুনিয়া কি তা? আল্লাহ তাআলা বলেন ওয়ামা উতিতুম মিন শাইইন। এখানে তানবিনটা হলো তাজিমের জন্য। তাহলে তরজমা ওয়ামা উতিতুম মিন শাইইন আযীম। সারা দুনিয়া যত বড় বস্তুই তোমাকে আমি দেই না কেন, সারা পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদ যদি তোমাকে আমি দেই না কেন, এটা দুই ভাগে বিভক্ত। ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা। কিছু হলো মাতা আল্লাযী ইয়াতামাত্তাউ বিহা, কিছু হলো মাতা, আর কিছু হলো ইয়াতাযায়্যানু বিহা, কিছু হলো জিনাত, কিছু হলো যেগুলো তুমি খাবা পরিধান করবা, আর কিছু হলো দেখবা। এই ফুলটা কি দেখতেছি না খাইতেছি না পরিধান করতেছি? এটা হলো জিনাত, এটা হলো কি? আর যেটা খাইছি মাতা, যেটা পড়ছি মাতা, মাতা মাতা, এটা মাতা, এটা মাতা। আর যেটা দেখতেছি সৌন্দর্য, এটা কি? জিনাত। আল্লাহ তাআলা বলেন সারা দুনিয়ার যাকে সবচেয়ে বেশি সম্পদ দিয়েছি এটাও শুধু মাতাউন ওয়া জিনাতুন। আর ওয়ামা ইনদাল্লাহ, তোমার কালেমার বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার নামাজের বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার সেজদার বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এর বিনিময়ে আমার কাছে যা আছে, খায়রু ওয়া আবকা, খায়র সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ। বলেন সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ। বলেন বলেন সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ, সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ, সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ,
সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ, এটা জীবনে কতবার শুনছেন? লেকিন বিশ্বাস হয়েছে? বিশ্বাস হলে তার আবার তাকবীর হলেও ছুটে কেন? বিশ্বাস হইলে আজান হলে সে মসজিদে আসে না কেন? ভাইয়া তুমিও বসো, ভাইয়া মাফলারওয়ালা বসো। আপনি কি খেদমতে আছেন না? কারে জবুজের ছেলে মনে হয়, আরে আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ ছেলে। হ্যাঁ ঠিক আছে না? চেহারা দেখতে ভাইয়া বসেন। তাইলে একবার সুবহানাল্লাহর নেকি বলেন সারা পৃথিবীর সমুদয় স্বর্ণের চেয়ে, সমুদয় রৌপ্যের চেয়ে, সারা পৃথিবীর সমস্ত হীরার চেয়ে, সারা পৃথিবীর সমস্ত তেলের চেয়ে শ্রেষ্ঠ। বিশেষ হয়েছে? হ্যাঁ, এটা বুঝে থাকলে কতবার পড়া উচিত? এটা যদি বুঝে আসে, হ্যাঁ 100 বার বলে পড়া উচিত। হ্যাঁ কতবার? হ্যাঁ সব সময় পড়া উচিত না? উচিত না? এখন পড়ি না কেন? বিশ্বাস হয় না, জানা হয়ে গেছে, ইলম হয়ে গেছে, লেকিন ইয়াকিন হয় নাই। কি হয় নাই বলেন? আর এই ইয়াকিনকে দালাবার জন্য রব 11টা কসম খেয়েছে। সুবহানাল্লাহ। কতটা কসম? 11টা কসম। এবং কসমের বস্তুটা একটার চেয়ে একটা বড়। কসমের বস্তুটা কি? একটার চেয়ে একটা বড়। والشمس وضحاها والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। আমি সূর্যের কসম খেয়ে বলি, আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি আসমানের কসম খেয়ে বলি, আমি আসমান বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি, আমি নফসে বাশারের কসম খেয়ে বলি, ওমা সাওয়াহা, যিনি নফসকে সাজিয়েছেন আমি তার কসম খেয়ে বলি। কয়টা হয়েছে? কয়টা? 11। এক নিঃশ্বাসে আমি 11টা শুনাই, সবক শুনাই। আমরা গুনবেন না? আমরা গনেন। আমি সূর্যের কসম খেয়ে বলি, আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি আকাশের কসম খেয়ে বলি, আকাশ বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, আমি জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি, আমি নফসের কসম খেয়ে বলি, আমি নফসের সাজানেওয়ালার কসম খেয়ে বলি। কয়টা? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এটা হলো জুমলায়ে মুতারাজা। ফাআলহামাহা, ফাআলহামাহা, আমি ঢেলে দিয়েছি প্রতিটা নফসের মধ্যে, আমি প্রতিটা নফসকে দুটো যোগ্যতা দিয়েছি। একটা হলো গুনাহের যোগ্যতা দিয়েছি, আর একটা হলো তাকওয়ার যোগ্যতা দিয়েছি। তাহলে প্রধানমন্ত্রীকেও 2 যোগ্যতা, রিকশাওয়ালাকেও 2 যোগ্যতা। দেখছেন না কথা কি? তোমরা শুনবা না? তোমরাও শোনো, তোমরাও শোনো। হ্যাঁ ডিউটি করলে বাবা 1000 টাকা, আর এটা শুনলে যেটা দিবে এটা দিবে কোটি কোটি টাকা। 1000 টাকার জন্য কোটি কোটি টাকা বাদ দিছে। বাস্তব না বাস্তব? আমি 11টা বস্তুর কসম খেয়ে বলি, 11 বার কসম খেয়ে বলি, কাদ আফলাহা মান যাক্কাহা, এটাকে যে একটু পরিষ্কার করেছ তুমি কামিয়াব হয়ে গেছো। বলেন নফসকে যে পরিষ্কার করেছে, বলেন বলেন নফসকে যে পরিষ্কার করেছ তুমি কামিয়াব হয়ে গেছো। তর্জমা করেন, নফসকে পরিষ্কার করেছ তুমি কামিয়াব হয়ে গেছো। এটা যখনই পড়তেন তখনই আল্লাহ নবী বলতেন,
আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আনতা খায়রু মান যাক্কাহা। এটা যখনই পড়তেন তখনই নবীজি নিজে বলতেন, আল্লাহ আপনি আমারটাকে পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। আপনি আর আমি জীবনে কতবার বলেছি কথা? দাঁত পরিষ্কার করেছেন কতবার জীবনে? চুল পরিষ্কার করেছেন কতবার জীবনে? চেহারা পরিষ্কার করেছেন কতবার জীবনে? বলে বলে জামা পরিষ্কার করেছেন কতবার জীবনে? হ্যাঁ, কতবার? আচ্ছা, আজকে যে আমার গাড়িটা ধুইছে, কালকে আর ময়লা লাগবে না? তো যদি ড্রাইভারে কয় হুজুর কালকে তো আবার লাগবে, আজকে থাক। আজকে দাঁত ব্রাশ করি নেই, তো এরপরে কালকে আবার করা লাগবে না? হ্যাঁ, তো দাঁতটাকে কতবার পরিষ্কার করছেন, দিলটাকে কতবার পরিষ্কার করছেন? পৃথিবীতে কোনো জানোয়ার কিন্তু জীবনে দাঁতও পরিষ্কার করে নাই, দিলও পরিষ্কার করে নাই। কুকুর জীবনে কোনোদিন দাঁতও পরিষ্কার করে নাই, দিলও পরিষ্কার করে নাই। বিড়ালে কোনোদিন দাঁতও পরিষ্কার করে নাই, দিলও পরিষ্কার করে নাই। বাকি হ্যাঁ, বিড়ালের দিল দেয় নাই, আমাকে দাঁতও দিছে, দিলও দিছে। আমার দাঁতও যেমন পরিষ্কার করা লাগবে, দিলও পরিষ্কার করা লাগবে। কি তাহলে এবার যে দাঁত পরিষ্কার করে দিল পরিষ্কার করে না, এটা আর জানোয়ারের মধ্যে ব্যবধান কোথায়? কি কি বলছি, কি বলছি বলেন তো, কি বলছি? মনে বুঝেন না? আচ্ছা, যদি 1 মাস 1 বছর মাথাতে কোনোদিন সাবান না লাগায়, একটা মেয়ে যদি মাথাতে কোনোদিন শ্যাম্পু না লাগায় 1 বছর, কি অবস্থা? হ্যাঁ, এবার দিলে যে জীবনে শ্যাম্পু লাগাইলাম না, দিলের কি অবস্থা হয়ে গেছে? হ্যাঁ, দিল কি পরিমাণ জঙ্গল হয়ে গেছে? হ্যাঁ, কে কথা বলছে? কে কথা বলতেছে? হ্যাঁ, কয়লা হয়ে গেছে। এই জন্য রব্বে কারীম বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা। আমার মন চায় মাইক লইয়া লইয়া ভাববে চিঠি করে, আল্লাহর কসম এ আমাকে পাগল করে দিচ্ছে।